মান জা বিল হাসানাতি ফালাহু আশরুহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা একটা ভালো কাজ করলো, আল্লাহ তাআলা এই ভালো কাজের বিনিময়ে তাকে 10টা নেকি দেয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের দুইটা মজমা চলতেছে, একটা হলো কোরআন হাদিসের মজমা, আরেকটা হলো খেলার মজমা। তাহলে কোনটাতে সওয়াব কোনটাতে গুনাহ আপনারা বলেন তো? কোরআন হাদিসের যে আলোচনা হইতেছে এটা হলো সওয়াব, আর ওই যে নগ্ন পায়ে যারা শর্ট প্যান্ট পরে খেলা দেখতেছে এটা কি সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি, একটা হলো আল্লাহর দলের আলোচনা, একটা হলো আল্লাহর মজলিস, আর একটা হলো শয়তানের মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে পৃথিবীতে দুইটা দল আছে, একটা হলো আল্লাহর দল। যে আল্লাহর দল হলো তারা যারা কোরআন হাদিসের আলোচনা শুনে, যারা কোরআন হাদিসের আলোচনা মানে, যারা কোরআন হাদিসের আলোচনার শোনার দ্বারা আমল করে, এলা হলো আল্লাহর দল। আর একটা হলো শয়তানের দল। শয়তানের দল হলো ওই দল যেই দলের ভিতরে গেলে আল্লাহর কথা স্মরণ, আল্লাহর স্মরণ ভুলা দেয়। যেই দলের ভিতরে গেলে আল্লাহ তাআলার কোরআনের স্মরণ ভুলা দেয়। যেই দলের ভিতরে গেলে নামাজের সময়ের কথা ভুলা দেয়। যেই দলের ভিতরে গেলে আল্লাহর নামটাকে উচ্চারণ করতে পারে না। যেই দলের ভিতরে গেলে গুনাহ হয়, যেই দলের ভিতরে গেলে গুনাহ হয়, ওইটা হলো শয়তানের দল। আর যেই দলের ভিতরে গেলে একটা হরফ শুনলে, একটা আয়াত শুনলে সওয়াব হয়, নিঃসন্দেহে ওইটা হলো আল্লাহ তাআলার দল। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শাইতান। দুনিয়ার মানুষ শোনো, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। শয়তানের দলে গেলে ক্ষতি কি? শয়তানের দলে গেলে ক্ষতি কি? আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের দলভুক্ত হবে, ফাআনসাহুম যিকরাল্লাহ, ওই শয়তানের দলভুক্ত হওয়ার কারণে শয়তান তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলায় দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর দলভুক্ত হয়, আল্লাহর দলে যদি কেউ যেতে পারে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর দলভুক্ত হবে, আল্লাহ যাদের দল, আল্লাহ যাদেরকে সমর্থন করবেন, যারা আল্লাহর অভিভাবক হবে, যারা আল্লাহর সাহায্যকারী হবে, আল্লাহ তাদের সাহায্যকারী হইয়া, আল্লাহ তাদের অভিভাবক হইয়া, আল্লাহ তাদের কর্ণধার হইয়া, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলো তথা ইসলামের পথে নিয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা শয়তানের দলভুক্ত হবে, যাদের অভিভাবক হবে শয়তান, যাদের সাহায্যকারী হবে শয়তান, ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, শয়তান তাদের অভিভাবক হইয়া, শয়তান তাদের দলভুক্ত হইয়া তাদেরকে অন্ধ আলো থেকে বের করে, ইসলামের পথ থেকে বের করে, সব লাভের মাহফিল থেকে বের করে তাদেরকে গুনার মজলিসে, খেলার মজলিসে, হারামের মজলিসে, গানের মজলিসে বসাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। উলাইকা আসহাবুন নার। যাদেরকে শয়তান ইসলাম তথা আলোর পথ থেকে, ইসলামের পথ থেকে বের করে নিয়ে যাবে, উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন, ওরা হলো জাহান্নামের অধিবাসী, ওরা হলো জাহান্নামী।
আর যারা আল্লাহর দলভুক্ত হবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন উলাইকা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, ওরা হলো জান্নাতের অধিকারী, জান্নাতে তারা চিরস্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা আমার বোঝা গেল, একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল, একটা হলো আল্লাহর ইবাদতের দল আর একটা হলো গুনাহের দল। আমরা তো আল্লাহ তাআলার দলভুক্ত হতে চাই, বলেন ঠিক কিনা? আমি যুবক ভাইয়েরা আমার, যুবক ভাইদেরকে আমি একটা আমল দিয়া যাব। আমল হলো যুবক ভাইয়েরা সর্বদাই একটা আমল করবেন। এই আমলটা হলো আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বোঝা গেল, ভাইরা আমার বোঝা গেল আমরা সর্বদাই আমাদের নবীর নাম কি? জুড়ে বলেন, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর উপরে আমরা একটা আমল করব। যুবক ভাইরা ভালো করে শুনো, আল্লাহর নবীর উপরে আমরা দুরূদ পড়ব। কারণ হলো যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা আল্লাহর নবীর উপরে কেন দুরূদ পড়ব? এক নাম্বার তো হলো, আমরা যদি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ি তাহলে আল্লাহর নবী তার উপরে 10 বার রহমত নাজিল করেন। তার কারণ হলো আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আমাদের জন্য কান্না করে কাটাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরেও তিনি উম্মত উম্মত বলে কেঁদেছেন। দুনিয়া থেকে যখন চলে যাবেন, দুনিয়া থেকে যখন চলে যাবেন তখনও তিনি উম্মত উম্মত বলে কেঁদেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর নবী অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। আমি আয়েশা আল্লাহর নবীরে চাদর মুবারক দিয়া পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলাম। যখন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলাম, আমি আয়েশা লক্ষ্য করলাম আল্লাহর নবী একবার হাত গুটাইতেছে, আরেকবার হাত লম্বা করে, একবার হাত লম্বা করে আরেকবার হাত গুটাইতেছে, একবার পাগুলো লম্বা করে আরেকবার পাগুলো খাটো করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাদর মুবারক সরা দেখি আল্লাহর নবীর প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় দিয়া গাম বের হইতেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা নবীজির পাশে বসা ছিল। কে জানি নবীজির দরজায় আয়েশা টোকা দিল, অনুমতি দিন, অনুমতি দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী ফাতেমাকে বললেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, দেখো কে জানি দরজায় আসছে, কে যেন দরজায় আয়েশা অনুমতি চাইতেছে, অনুমতি দাও, ঘরে নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যখন দরজা খুলতে যাবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া জিবরাইলকে, আজরাইলকে জানায় দিলেন, আজরাইল, আমার বিশ্বনবী আমার হাবিবের মেয়ের সামনে যদি তুমি তোমার আকৃতি প্রকাশ না করো তাহলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলেন ঠিক কিনা? আমার নবীকে মক্কার কাফের কুরাইশ সাল আমিন সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে।
আমার হাবিবকে মক্কার কাফেররা সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে। ওগো আজরাইল, আমার নবীর মেয়ে, আমার হাবিবের মেয়ে ফাতেমার সামনে তোমার আকৃতি দিবা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন দরজা খুলল, দরজা খোলার পরে দেখলেন এমন একটা আকৃতি দরজার সামনে দাঁড়ায় আছে, যে আকৃতি মানুষটা মদিনার কোনো মানুষ বলে মনে হয় না, মক্কার কোনো মানুষ বলে মনে হয় না। এই মানুষটার আকৃতি ফাতেমা কোনোদিন দেখে নাই। মানুষটার পা হলো মাটিতে আর তার মাথা হলো আসমানের দিকে। আল্লাহু আকবার। শরীরটা এত মোটা, বোঝা যায় না, বোঝা যায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্ব নবীর কাছে যায় মা ফাতেমা বললেন, ফাতেমা রে, ফাতেমা বললেন, ওগো বাবা, কে জানি আসছে, অনুমতি চাইতেছে, অনুমতি দাও। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই আজরাইলকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, এত সুপার পাওয়ার দিয়েছেন, আজরাইল কারো কাছে গেলে অনুমতি লাগে না। যে কারো কাছে যে কোনো সময় ঢুকতে পারে, অনুমতি লাগে না। কিন্তু আজরাইল আমার কাছে আইসা অনুমতি চাইতেছে, এটা আমি বিশ্ব নবীর সম্মানে। আল্লাহু আকবার। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, ও বাবা, বুঝতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই, কেন আসছে আজরাইল? না না বাবা, না 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 বাবা, আজরাইলকে অনুমতি দিতে পারি না, আজরাইলকে অনুমতি দিব না। আজরাইলকে যদি অনুমতি দেই, বাবা তুমি দুনিয়া থেকে চলে যাবা, আমি ফাতেমা কার কাছে আইসা আশ্রয় নিব গো? হাসান কার কাছে আসবে? হুসাইন কার কাছে আসবে? তারা আয়েশা কার কাছে অনুমতি নিবে? তারা কার কাছে আয়েশা মনের বেদনা প্রকাশ করবে? আল্লাহর নবী চোখ দিয়া পানি ঝরে। আজরাইল যখন ঘরে ঢুকলেন, ঢুকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে সংবাদ পাঠিয়েছে, আপনি যদি দুনিয়াতে থেকে আমার সাথে যাইতে চান, আল্লাহ তাআলা আমার সাথে যাওয়ার জন্য অনুমতি দিছে। আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান, আল্লাহ তাআলা এটা অনুমতি দিবে। আর এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি আমার সাথে যাবেন নাকি দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আজরাইল, আজরাইল, আমি তোমাকে উত্তর দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে 24,000 বার কোরআনের বাণী নিয়ে আমার কাছে যেই ফেরেশতা জিব্রাইল আসছে, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যা, তাড়াতাড়ি যা, আমার হাবিবকে যা বল, আমার হাবিব যদি আসতে চায় তাহলে আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে আসে। আর যদি দুনিয়াতে থাকতে চায় তাহলে তার জন্য অনুমতি দেওয়া আছে, সে অনুমতি নিয়ে থাকতে পারবে। হযরত জিব্রাইল বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে আসার পরে আল্লাহর নবী কাঁদতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে, চোখ দিয়া পানি পড়তেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 24,000 বার আমি আপনার কাছে আসছি, এইভাবে কাঁদতে আমি কোনোদিন আপনাকে দেখি নাই। আপনার চক্ষু মোবারক থেকে পানি কেন ঝরতেছে? আপনি কি ফাতেমার জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, না না রে জিব্রাইল, না না না, আমি ফাতেমার জন্য কাঁদি না। তার কারণ হলো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি ফাতেমার জন্য কাঁদি না। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলেন জিব্রাইল,
ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন কাঁদেন? আপনি কি হাসানের জন্য কাঁদেন, হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী বললেন, না না রে না, আমি হাসানের জন্য কাঁদি না, আমি হুসাইনের জন্য কাঁদি না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, তার কারণ হলো আল্লাহ বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হয়ে যাবে, জান্নাতি যুবকদের সর্দার হয়ে যাবে। আল্লাহু আকবার। ওগো নবী, তাহলে আপনি কেন কাঁদেন? আপনার নবী আপনার উপরে দুরূদ পড়বে কি পড়বে না, এই জন্য কাঁদেন। আপনি কাঁদেন না, কাঁদেন না, কাঁদেন না। আপনার উম্মতের মধ্য থেকে যারা আপনার উম্মতের দুরূদ পড়বে, আপনার দুরূদগুলো আপনার রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, না না রে জিবরাইল, না না না, আমার উম্মত আমাদের কাছে কি পাঠাইলো, আমার উম্মত আমার কাছে কি পাঠাইলো, এই জন্য আমি কাঁদি না, এই জন্য আমি কাঁদি না। বিশ্ব নবী বললেন, এই জন্য আমি কাঁদি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? কয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, ওয়ামা কানাল্লাহু লিইউআযিবাহুম আনতা ফীহিম। আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করবে না, আল্লাহ আমার উম্মতকে পাকড়াও করে ধ্বংস করবে না, দুনিয়ার ভিতরে ধ্বংস করবে না, যতদিন পর্যন্ত আমি নবী তাদের মাঝে থাকি। আমি নবী যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে থাকব, ততদিন পর্যন্ত আমার উম্মতকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করবেন না। তাহলে আমি যদি চলে যাই, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে রে জিবরাইল? হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে চলে যায় বললেন, ওগো আল্লাহ, আপনার হাবিব জানিয়েছেন, আপনার হাবিবকে যখন আপনার কাছে নিয়ে আসবেন, আপনার হাবিব আপনার কাছে চলে আসার পরে আপনার হাবিবের উম্মতের জিম্মাদারি কে নিবে? আপনার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রে, যা যা যা, তাড়াতাড়ি যা, আমার হাবিবকে জানা দে, আমার হাবিবের উম্মত আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কাছে নিয়ে আসার পরে আমি তার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আপনার কাছে সংবাদ পাঠাইছে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মতের জিম্মাদারি আসমানের মালিক আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এবার আমি আজরাইলকে অনুমতি দিতেছি। আজরাইল যখন অনুমতি পাইলেন, অনুমতি পাওয়ার পরে আজরাইল বর্ণনা করেন, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আজরাইল যখন বিশ্বনবীর বুকের উপরে হাত রাখল, বিশ্বনবী বর্ণনা করেন, মনে হয় যেন আসমান থেকে বাড়ি একটা পাথর আল্লাহর নবীর উপরে রেখে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর পশম দিয়া গাম বের হয়ে গেল মৃত্যু যন্ত্রণার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাত সাকরাতুল মাউত, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে মৃত্যু যন্ত্রণা আসবে, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে মৃত্যু যন্ত্রণা আসবে। তাহলে ভাইয়ারা, আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, তখনও চিন্তা করছেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজকে আল্লাহর নবীর উম্মতগুলো আল্লাহর নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, বলেন ঠিক কি না? যেই নবী শুরুতেও যখন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, শেষেও যখন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, সর্বদাই যখন বিশ্ব নবী যখন
উম্মতি উম্মতি বলে কাঁদলেন। আজ সেই নবীর উম্মত আজকে নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার বলতেছিলাম, যুবক ভাইদেরকে আমল দিতেছিলাম, যুবক ভাইরা দুরূদ পড়বা। দুরূদ পড়লে ওযু লাগে নি? ওযু লাগে? দুরূদ পড়লে ওযু লাগে না, দুরূদ পড়লে পবিত্রতাও লাগে না। দুরূদ যে কোনো অবস্থায় পড়তে পারে। আল্লাহর নবীর উপরে যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে দিব। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। একটা হলো দুরূদ কিভাবে পড়ব? আমরা নামাজের ভিতরে যেই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শেষ পর্যন্ত আমরা পড়ব। কমসে কম যদি আমরা পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাই সহ, মুরব্বী বাবা সহ যারা এখানে আছেন, সবাই সর্বদাই আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের 1 নাম্বার আমল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। 2 নাম্বার আমল দেয়া যায়। 2 নাম্বার আমল হলো, আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। অর্থাৎ তোমরা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। দুনিয়ার ভিতরে মানুষ গুনাহ করে, দুনিয়ার ভিতরে মানুষ অপরাধ করে। গুনাহ করার পরে, অপরাধ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনাহ কি পরিমাণ হয়েছে? তোমার গুনাহ কি পুকুরের পানি বরাবর হয়েছে? তোমার গুনাহ কি সাগরের পানি বরাবর হয়েছে? বান্দা আসমান জমিন যদি গুনাহ দিয়া বইরে যায়, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা হলেন দয়ার সাগর। কে সাগর? আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ার সাগর। যুবক ভাইয়েরা ভালো করে শুনো। 1 নাম্বার আমল দিলাম তোমাদেরকে, দুরূদ শরীফ পড়বা, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বা। 2 নাম্বার আমল হলো তোমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বো। বৃদ্ধ বাবারাও পড়বো। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার সকল পরিমাণ গুনাহ মাফ করে দিব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শুনাইতেছি। হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা দয়া নামক একটা জিনিস আছে, এই দয়াটাকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করছে। 100 ভাগে ভাগ করার পরে আল্লাহ তাআলা 99 ভাগ দয়া আল্লাহর কাছে রেখে দিয়া 1% দয়া আল্লাহ তাআলা সারা উম্মতের ভিতরে বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই 1% দয়ার কারণে বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে। 1% দয়ার কারণে মা বাবাকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে মহাব্বত করে, স্ত্রী স্বামীকে মহাব্বত করে। কয় পার্সেন্ট দয়া? জুড়ে বলেন, কয় পার্সেন্ট দয়া? 1% দয়ার কারণে। আর আমি আল্লাহর কাছে 99% দয়া যখন আমি আল্লাহ রেখে দিলাম, আমি আল্লাহর কাছে, বান্দা সারা জীবন গুনাহ করছ, 70 বছর গুনাহ করছ, 70 সেকেন্ড সময় নিয়া বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে পবিত্র বানাইয়া দিব।
আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তি খালেস দিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কারণে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করার কারণে এই ব্যক্তি ওই মানুষটার মতো হয়ে যায় যেই মানুষটার জীবনে আর কোনো গুনাহ নাই। ভাইরা আমার, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আসরাফা রাজুলুন আলা নাফসিহি, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেন, এক ব্যক্তি তার নিজের উপরে জুলুম করছে। কেমন জুলুম করছে, কেমন জুলুম করছে? ওই দুনিয়ার ভিতরে সর্বপ্রকার গুনাহ করছে, দুনিয়ার ভিতরে সর্বপ্রকার খারাপ কাজ করছে, দুনিয়ার ভিতরে জুলুম করছে, ডাকাতি করছে, সব ধরনের গুনাহ করছে। গুনাহ করার পরে ফালাম্মা হাজারাতিল মাউতু, যখন তার কাছে মৃত্যু উপস্থিত হইল, তার মানে হলো যখন সে মৃত্যু হবে মুমূর্ষু অবস্থায়, রোগ হয়ে গেল, মুমূর্ষু অবস্থায় পড়ে রইল, ওই ব্যক্তি সন্তান দিগকে ডাক দিল, সন্তানেরা রে, ও সন্তানেরা কোথায় আসো, আসো তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমার ওসিয়তটা তোমরা পালন করবা। সন্তানরা যখন বাবার কাছে আসলো, বাবার কাছে আসার পরে বাবা বললেন, আমি দুনিয়ার ভিতরে যত সম্পদ রেখে যাইতেছি, যত সম্পদ তোমাদের জন্য রেখে যাইতেছি, সব সম্পদ তোমরা নিয়ে নিবা, সব বাড়ি তোমরা নিয়ে নিবা, সব গাড়ি তোমরা নিয়ে নিবা, তবে আমার একটা ওসিয়ত পালন করতে হবে। সন্তানেরা ডাক দিল, বাবা, ও বাবা, কি ওসিয়ত তুমি আমাদের কাছে করতে চাও? কি ওসিয়ত বাবা বলো? বাবা বললেন, সন্তানেরা রে, আমি যখন মারা যাব, আমার লাশটা কোনো কবরস্থানে দাফন করবা না, কোথাও দাফন করবা না, আমার লাশটাকে আগুন দিয়া পুরাইবা, আগুন দিয়া পুরাইয়া ছাইগুলোকে সুন্দরভাবে পিষে পিষে ছাইগুলোকে পাউডার বানায়া কিছু ছাই আল্লাহর বাতাসে উড়াইয়া দিবা, আর কিছু ছাই আল্লাহর সাগরে বাসাইয়া দিবা। ব্যক্তি যখন মারা গেল, লোকটি যখন মারা গেল, সন্তানেরা ওসিয়ত পালন করল। ওসিয়ত পালন করার পরে সুন্দর করে বাবার লাশটাকে পুরাইল। লাশটাকে পুরাইয়া বাবার লাশের ছাইগুলো সুন্দর করে পাউডার বানায়া কিছু ছাই আল্লাহর বাতাসে উড়াইয়া দিল, আর কিছু ছাই আল্লাহর সাগরে বাসাইয়া দিল। আল্লাহ তাআলা সাগরকে বললেন, সাগর, তোর ভিতরে যত ছাই আছে সব একত্র কর। সাগর কার কথায় চলে? জুড়ে বলেন। সাগরের পানি কার কথায় চলে? বাতাস কার কথায় চলে? সাগরও আল্লাহর কথায় চলে, বাতাসও আল্লাহর কথা চলে, সাগরের পানিও আল্লাহর কথা চলে। আল্লাহ যখন বললেন, সাগরের পানি, ও বাতাস, তোরা ওই ব্যক্তির ছাইগুলোকে একত্র কর। ছাইগুলো যখন একত্র হয়ে গেল, আল্লাহ তাআলা অর্ডার করলেন, ছাইরে, তোরা যেই রকম আছিলে ওই রকম হয়ে যা। ছাইগুলো যখন আগের মতো হয়ে গেল, ছাইগুলোকে আদেশ করলেন, তোরা আগে যেই রকম ছিলে লাশেই পরিণত হয়ে যা। লাশে পরিণত হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই লাশের ভিতরে রূহ ফুৎকার দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, কত বিভীষিকাময় হাদিস, মুসলিম শরীফের হাদিস বলতেছি। লাশ যখন হয়ে গেল, লাশের ভিতরে যখন আল্লাহ তাআলা রূহ দিয়া দিলেন, এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া আব্দি লিমা ফাআলতা ইয়া আব্দি, হে বান্দা, এই ধরনের কাজ তুই কেন করলে? আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, মিন খাসিয়াতিকা ইয়া রব্বি, ইয়া রব্বি মিন খাসিয়াতিকা ওয়া আনতা আলামু। ওগো আমার রব, আপনি ভালো করে জানেন, আপনি ভালো করে জানেন। আমি ভাবছিলাম
লাইন কাদারা আলাইয়া, যদি আপনি আমাকে ধরতে সক্ষম হয়ে যান, তাহলে লা ইউআযিবান্নাহু, আল্লাহ আপনি আমাকে এমন শাস্তি দিবেন, লা ইউআযিবান্নাহু আহাদাম মিনাল আলামিন, দুনিয়ার কোনো মানুষকে এই পরিমাণ শাস্তি দিবেন না, আমাকে এত পরিমাণ শাস্তি দিবেন, আমি আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার জান্নাত লাভের আশায় আপনার হাতে যেন ধরা না পড়ি, আপনার হাতে যেন আমি ধরা না পড়ি। মিন খাসিয়াতিকা ইয়া রব্বি ওয়া আনতা আ'লামু, আল্লাহ আপনি ভালো করে জানেন আপনার ভয়ে আমি এই ধরনের কাজ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা শেষ সময় যখন তুই আমার কাছে আমাকে ভয় করলে, আমার ভয়ে তুই এত কিছু করলে, যা 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 যা, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, প্যাকেট করে লয়ে যান বাড়ি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বোঝা গেল, যুবকদেরকে একটা আমল দিলাম, প্রথমে একটা আমল দিলাম যুবক, বৃদ্ধ বাবাজি, ও আমার মা, ও আমার বোন, প্রথমে তোমরা একটা আমল করবা, সর্বদাই উঠতে বসতে সর্বদাই বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করবা। দ্বিতীয় একটা আমল হলো, যুবক ভাই শোনো, ও বৃদ্ধ বাবাজি, সাদা দাড়িওয়ালা বাবাজি, ও যুবক ভাইরা, মা বোনেরা শোনো, তোমরা দ্বিতীয় নাম্বার আমল করবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। যারা খেতে খামারে কাজ করেন, দৈনিক 100 বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি দৈনিক 100 বার পাঠ করেন, আপনি কাজ করতে করতে দুর্বল হয়ে গেছেন, আল্লাহর উপরে, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে শক্তি যোগাইয়া দিছে। আপনি পেরেশানির ভিতরে আছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিছে। আপনি কষ্টের ভিতরে আছেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট সব দূর করে দিবে। ও আমার মা, ও আমার বোন, যাদের সন্তান হয় না, যারা নিঃসন্তান আছেন, আপনারা যদি 100 বার দৈনিক, সকাল 100 বার, সন্ধ্যা 100 বার, দৈনিক যদি 2 বার 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকে সন্তানের মা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার বোঝা গেল, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। কি বলেন, পড়বো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে কি কষ্ট? কি বলেন, পড়লে কষ্ট হয়? তাহলে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক সকালে 100 বার পড়বো, সন্ধ্যায় 100 বার পড়বো। আর একটা আমল দেয়া যায়, আল্লাহ তাআলার তাসবিহ জপবো, সকালবেলা পড়বো 100 বার সুবহানাল্লাহ, বিকালবেলা পড়বো 100 বার সুবহানাল্লাহ, সকালবেলা পড়বো 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যাবেলায় পড়বো 100 বার আলহামদুলিল্লাহ। পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার, দৈনিক এই আমলগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমরা প্রিয় বান্দা হিসাবে কবুল হয়ে যাইব। তাহলে ভাইরা আমার বোঝা গেল, এই আমলগুলো আমরা করব, আমলগুলো করব, আর সাথে সাথে আল্লাহর ভয় আমরা অন্তরের ভিতরে নিব। আল্লাহর ভয় হলো এমন একটা ভয়, আল্লাহর ভয় হলো এমন একটা জিনিস, যেই জিনিস কারো অন্তরে যদি ধারণ করতে পারে, এই জিনিসটা নির্জনেও তাকে গুনার কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। কি দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখলে দেখে কে? আওয়াজ দেয়া বলেন, দেখে কে? আল্লাহর ভয় কেমন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
রাষ্ট্র পরিচালনা করেন, তার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ কিভাবে আছে তিনি ঘুরে ঘুরে দেখেন। একবার সফরে গেলেন, সফরে যা দেখলেন এক রাখাল বকরি নিয়ে মাঠে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই রাখালের কাছে রাখালের ঈমান কত নাম্বার ঈমান পরীক্ষা করার দরকার। রাখাল মুসাফির হইয়া, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফির হইয়া রাখালের কাছে বলল, রাখাল আমার খুব পিপাসা হয়েছে, আমার খুব পিপাসা লেগেছে, তুমি একটা বকরি দাও, বকরির দুধ দহন কইরা আমি আমার পিপাসা নিবারণ করি, আমি আমার পিপাসা শেষ করি। রাখাল বলল, ও মুসাফির কোত্থেকে আসছো, কই যাইবা আমি জানি না, তবে আমি তোমাকে অবশ্যই বকরি দিতাম, বকরির দুধ তুমি দহন করতা, বকরির দুধ পান করতা, কিন্তু বকরির মালিক আমি না। আমি জিম্মাদারি নিয়ে আসছি, আমি রাখাল হিসাবে মালিকের পক্ষ থেকে ওয়াদা করে বকরিগুলো নিয়ে আসছি। এখন যদি তোমাকে একটা বকরির দুধ দেই, মালিকের আমানতের খেয়ানত হলো। আর আমিরুল মুমিনিন জানা দিছে, যারা ইমানদার হবে তারা কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল ঈমান লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানত নাই তার ভিতরে ইমানদার নাই, যার ভিতরে আমানত আছে তার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে। রাখাল বলে দিল, আমিরুল মুকে আসছো জানি না, মুসাফির চলে যাও, বকরি দিতে পারবো না, দুধ দহন করে দিতে পারবো না। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করলেন, দেখি রাখালের ঈমান কত নাম্বার। আইরে বাংলাদেশের মানুষ এক কাপ চার জন্য ঈমান বিক্রি করে দেয়। বলেন ঠিক কিনা? 1000 টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়। এক প্রার্থী একটা বুট চাইলো, 500 টাকা দিল, যাও তোমাকে বুট দিব। আরেকজন যখন আসে কয়, আমি তোমার 1000 টাকা দিলাম, কইল যাও তোমারে আমি বুট দিব, আমার বুট তুমি কিনে নিলা। তাহলে এই যে 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। বলেন ঠিক কিনা? কিন্তু রাখাল সুন্দর উত্তর দিল, রাখালের ঈমান 1 নাম্বার ঈমান। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, দেখি রাখালের ঈমান কত নাম্বার ঈমান। রাখাল বলল, শোনো, আমি তোমাকে একটা পরামর্শ দেই। পরামর্শটা হলো, আমি তোমাকে কিছু টাকা দেই, টাকার বিনিময়ে তুমি আমার কাছে বকরি বিক্রি করে দাও, এতে আমার পিপাসা নিবারণ হয়ে যাবে। আবার আমি তোমাকে কিছু টাকা দিলেই টাকা তোমার উপকার হবে। আল্লাহর নবীর ওই যে সাহাবী আমিরুল মুমিনিন যখন বললেন, কিছু টাকা দেই, বকরি আমার কাছে বিক্রি করে দাও, ওই রাখাল বলল, ফায়া হাযাইনাল্লাহ, ও মিয়া, তুমি যখন আমার কাছে এই সংবাদ দিচ্ছ, তাহলে বলো আমি আমার রাখালকে, আমি আমার মালিককে বলতে পারবো, মালিক, বকরি নিয়ে জঙ্গলের কাছে গেছিলাম, বাঘে আক্রমণ করছে, একটা বকরিকে হারাইয়া ফেলাইছে, একটা বকরি নিয়ে গেছে, আমার মালিক বিশ্বাস করবে, কিন্তু আমার মালিকের উপর একজন মালিক আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? সেই মালিকের নাম কি? আরো জুড়ে বলেন, নাম কি? জুড়ে একটা ডাক দেন, আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন, আল্লাহ। মালিককে সর্বদাই আল্লাহ বলে ডাক দিবেন। কয়, মালিককে যখন আল্লাহ বলে বান্দা ডাক দেয়, বান্দা যখন ডাক দেয় আল্লাহ বলে, যখন বান্দা ডাক দেয় আল্লাহ বলেন, বান্দা কেন ডাকছো? বলো, আমি তোমার মনের হাজত পূর্ণ করে দিব। ওই রাখাল যখন বলল, আমার মালিকের উপরে একজন মালিক আছে, ওই মালিককে আমি কি জবাব দিব? ওই রাখাল এবার তার বুকের ভিতরে হাত দিয়া আস্তে করে থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়া বললেন, রাখাল,
তোর মতো রাখাল যেই মাঠের ভিতরে বকরি চড়াইবে ওই মাঠের ভিতরে কোনোদিন কোনো ভাগ আইসা বকরির উপরে আক্রমণ করতে পারে না। বলেন ঠিক কি না? তোর মতো রাখাল যদি কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার হয়, ওই মেম্বারের মাধ্যমে গমের বস্তা, গমের বস্তা, গরিবের তেলের বোতল, গরিবের গমের বস্তা ওই গরিবের ঘরে ছাড়া ভিন্ন ঘরে যাইতে পারে না। বলেন ঠিক কি না? তোর মতো রাখাল যদি দেশের শাসক হয়, ওই দেশের ভিতরে গুনার কাজ হইতে পারে না, ওই দেশের ভিতরে অপরাধ হইতে পারে না। বলেন ঠিক কি না? ওই রাখালকে দোয়া করলেন, রাখাল তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোরে সরাসরি জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ। বলেন ভাইরা আমার, বোঝা গেল রাখালের ইমান কত নাম্বার ইমান? জুড়ে বলেন কত নাম্বার ইমান? আরে আমাদের বাংলাদেশের রাখাল যারা হয়, যারা দায়িত্ব নেই, রাখাল যেহেতু মালিকের বকরির দায়িত্ব নিল, আমাদের মেম্বার ইউনিয়ন পরিষদে জনগণের দায়িত্ব নেই, চেয়ারম্যানে জনগণের দায়িত্ব নেই, তাদের ইমান কত নাম্বার ইমান আপনারা টের পাইতেছেন? কি বলেন, টের পাইতেছেন? কত নাম্বার ইমান? 1000 টাকা দিয়ে যদি কর আমার বিচারটা করে দেন, আমি অপরাধী, আমাকে শাস্তি দিয়েন না, দেখবেন 1000 টাকা দিয়ে ইমান বিক্রি করে তার ফয়সালা আপনার কাছে দেয়া দেয় কি দেয় না? ও মুসলমান, দেয় কি দেয় না? মুসলমান ইমানের কারণে, মুসলমানের ইমানের দুর্বলতার কারণে আজকে মুসলমান সমস্যার ভিতরে আছে, আজকে মুসলমান দুর্ভিক্ষর ভিতরে আছে, আজকে মুসলমান জান্নাতের পথ ছাইরা জাহান্নামের পথে যাইতেছে। বলেন ঠিক কি না? মুসলমানের ইমানের দুর্বলতার কারণে। মুসলমানের ইমান যদি পরিপক্ষ ইমান থাকে, তাহলে মুসলমান একাই 100 মানুষের শক্তি নিয়ে মুসলমান সামনে বাড়বে, কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। বল ঠিক কিনা? ভাইরা আমার, বোঝা গেল এই যে যুবকেরা যে আয়োজন করছে, এই আয়োজনের পক্ষে আপনারা আছেন তো? কি বলেন, আছেন তো? এই যুবকদেরকে সাহায্য দিবেন, যুবকদেরকে উৎসাহ দিবেন। যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, পরিপক্ষ ইমান রাখো, নবীর উপরে দৈনিক 100 বার করে দুরূদ পড়বা, আস্তাগফিরুল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার দৈনিক পড়তে থাকো। দেখবা তোমার ইমান তাজা হয়ে গেছে, দেখবা তোমার ইমান তাজা হয়ে গেছে। তোমার ইমানের সামনে গুনার কাজ হইতে পারে না, তোমার ইমানের সামনে কোনো বাতিল পক্ষ আইসা আক্রমণ করতে পারে না। তুমি এই যে যুবক, তুমি যে সুন্দর আয়োজন করছো, কোরআনের আলোচনার মাহফিল করছো, তুমি আলোচনা আরো ভালো করে করতে পারবা, আরো সুন্দর করে আলোচনা করতে পারবা। কোনো বাতিল, কোনো পরাশক্তি তোমাকে দাবায় রাখতে পারবে না। বলেন ঠিক কিনা? ইমানের দরকার। কের দরকার? ইমানের দরকার। কি বলেন, সবাই ইমানকে পরিপুক্ত করবেন তো ইনশাআল্লাহ? ইমানকে যদি পরিপুক্ত করেন, তাহলে সাবধান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমান নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।